আমাদের দাবি মানতে হবে দাবি আমাদের একটাই ব্যবসা করতে চাই দাবি আমাদের একটাই ব্যবসা করতে চাই দফা এক দাবি এক ব্যবসা করা দেখ দফা এক দাবি এক ব্যবসা করা দেখ এক দফা এক দাবি এক দফা এক দাবি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও রিভিউ করতে আসছি যে ওমর ভাইয়ের লাস্ট একটা ভিডিও কাপল ব্লগার এবং রোস্টারদের নিয়ে যে ভিডিওটা, তো ভিডিওটা দেখে যতটুকু হাসি পাইছে আমি হাসিটা ধরে রাখতে পারিনি। কাপল ব্লগারদের রোস্ট করলো নাকি রোস্টারদেরকে উপরে উঠে দিল বুঝতে পারতেছি না। মনে হচ্ছে সে নিজেই রোস্টার হয়ে গেল, যে কাপল ব্লগারদের নিয়ে ভিডিও বানাতে সে নিজেই রোস্টার হয়ে গেল। তো দেখা যাক ভিডিওটা। তুমি কে আমি কে দাবি আমাদের একটাই ব্যবসায়ীদের আন্দোলন। তো ভাইরা আপনারা দেখতেই পারতেছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বউ ব্যবসায়ীদের 4 জনের এক বিশাল মিছিল। আপনারা তাদেরকে 4 জনের সাথে বরণ করে নিন। ওরে বাইরে ভাই কি জুতা রে, জুতা কি গো মারাটা মারতেছে ভাই। তাদের মিউজিকটা কি দেখেন, কোন জায়গায় কি মিউজিক দিতে দরকার সবই ভালোভাবে তারা টেকনিক্যালি করে। সভাপতি লিঙ্ক সম্রাট। ওরে বাবা, বউ ব্যবসায়ীদের সভাপতি লিঙ্ক সম্রাট। দফা এক দাবি ভাই মানতে হবে ওমর ভাই যে সে একটা কন্টেন্ট ক্রিয়েটর, সে আমার তো মনে হয় সে নিজে একটা রোস্টার। যে রোস্টারদের কথা কি বলবো, রোস্টাররা তো সাধারণ রোস্টার, তারা তো সবাই জানে তারা রোস্টার, কিন্তু ওমর ভাই আমার মনে হয় যে সে আরো বড় রোস্টার। সে যে কাপল ব্লগারদের নিয়ে যা করে, যে এর আগে যতটুকু যে কটা ভিডিও দেখছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এরকমই যে কাপল ব্লগারদের রোস্ট করে নিয়েছে তার ভিডিওতে। তো যাই হোক, দেখতে থাকি ভিডিওটা কি হয়। আপনারা সবাই জানেন এই স্বাধীন বাংলাদেশে রোস্টারদের কারণে আমরা বউ ব্যবসায়ীরা নির্যাতিত। তারা আমাদেরকে রোস্ট করে, তাদের রোস্ট দেখে লাখো জনতা আমাদের ভিডিওতে গালাগালি করে। রোস্টারদের এই নির্যাতন আমরা আর মেনে নেব না। এই স্বাধীন বাংলাদেশে আমাদের মতো নির্লজ্জ বউ ব্যবসায়ীদেরও স্বাধীনতা চাই। আমরা আমাদের বউদের আমাদের ভিডিওতে সেভাবে দেখাবো, তারপরে যে বউ ইচ্ছা সেভাবে দেখাবে, করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক। আর আপনারা সবাই জানেন গত 1 সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সব পানু সাইট বন্ধ হয়ে গেছে। পানু সাইটটা কি ভাই বুঝতে পারছেন? পানু সাইটটা কি? তারা এখনো পানু সাইট বন্ধ হয়ে গেছে। নির্লজ্জ কাপল ব্লগ দেখে তাদের বাম হাতের কাজ কাপল চালাতে ব্লগারদের পারে। কিভাবে রোস্টার করলো, নির্লজ্জ বানায় দিল। পানু সাইট বাংলাদেশে বন্ধ হয়েছে তো কি হয়েছে? আমি আপনাদেরকে কথা দিচ্ছি কিছুদিন পর আমরা আমাদের পেজটাকে একটা পানু সাইটে পরিণত করব। ঠিক। তাই আমাদের এই বউ ব্যবসায়ীদের আন্দোলনকে সফল করতে আমরা বাংলাদেশের সব বউ ব্যবসায়ীরা আগামীকালকে টিএসসি তে অবস্থান করব। ভাই টিএসসি তে যাওয়া যাইবো না। গতকালকে আনসাররা টিএসসি তে আন্দোলন করতে গেছে, আনসারে কি মাইটা দেওয়া দিছে 7 মিনিটে ক্লিয়ার করে দিছে। এই তাহলে টিএসসি ক্যান্সেল, টিএসসি তে যাওয়া যাবে না। শাহবাগ যেতে হবে, কালকে শাহবাগে অবস্থান করব। শাহবাগ। আর আমরা মাত্র 7 মিনিটে আন্দোলন মানে শাহবাগ। রোস্টারদের পদত্যাগ করিয়ে আমাদের এই ভাই এখনই পদত্যাগ করে ফেলবো, সমস্যা নেই ভাই, রোস্টাররা পদত্যাগ করবে। এই আন্দোলনের সফলতার পরপরই আমি 7 মিনিটের একটা লিংক আপনাদেরকে উপহার দেব। ভাই লিংক কার লিংক বের হলো বুঝতে পারছেন জিনিসটা? দাবি আমাদের একটাই, ব্যবসা করতে চাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বউ ব্যবসায়ীরা অনশন ধর্মঘট পালন করছে। চলুন সরাসরি তাদের সাথে কথা বলি। ইনি নাকি খায় নাই, কদিন ধরে বলে খায় না, গলাকে যাচ্ছে। আপনারা কিসের দাবিতে না খেয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন? উনি বলে না খায় রয়েছে ভাই, এই মতো রুটি গেলে গেলে আমার আবার বলে না খায় রয়েছে ভাই, এটা কথা? আরে ভাই এটা কি ভিডিও বানায় যাচ্ছে, বলতে হবে ওমর ভাই ট্যালেন্ট আছে। ও আমরা গতকাল থেকে কিছুই খাই নাই, এমন কি যতক্ষণ পর্যন্ত আমাদের বউ ব্যবসায়ীদের অযৌক্তিক দাবি মাইনা নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিচ্ছু খাবো না। আপনারা এই আন্দোলন কতদিন ধরে চালিয়ে যাচ্ছেন? এই গত 7 মিনিট ধরে। 7 মিনিট? তবে এই 7 মিনিটে আমরা 1 ডজন কলা, 10টা কেক, 5টা রুটি আর 10 লিটার পানি ছাড়া কিচ্ছু খাই নাই। এমনকি আমাদের দাবি মানার আগ পর্যন্ত এগুলা ব্যতীত আমরা আর কিচ্ছু খাবো না। তুমি কে আমি কে কে বলেছে রোস্টার এক দাবি এক।
তো আপনাদের কি মনে হয় এই সকল বাধা বিপত্তি পেরিয়ে আপনারা কি এই আন্দোলন চালিয়ে যেতে সক্ষম হবেন? সক্ষম হব না মানে কে আটকাবে আমাদের? দুনিয়ার কাউকে দেখে আমরা ভয় পাই না। আমাদের দাবি দাবা না মানা পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে উঠবো না। আমি জানতে পেরেছি আপনাদের এই আন্দোলন ভঙ্গ করতে এক বিশাল ছাত্র সমাজ এদিকে রওনা দিয়েছে। তা আপনারা এই ছাত্রদের সাথে কিভাবে মোকাবেলা করবেন? ছাত্র সমাজের দিকে রওনা দিছে, তাড়াতাড়ি সবকিছু গুছা, আন্দোলন বাদ দে, উঠুন। ভাই এটা বলে আন্দোলন করতেছে ভাই, তারা ছাত্র সমাজের কথা শুনে না তো দৌড়া তারপরে আন্দোলন করতেছে। কথাটা ঠিকই তো বলছে ভাই, যে বর্তমান বাংলাদেশ এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে কিছুর জন্য আন্দোলন করতে হবে। তো ঠিক ব্যবসায়ীদের তো একটা আন্দোলন করা দরকার, তাই না? রোস্টাররা যেহেতু ব্যবসায়ীদের রোস্ট করে, তো আন্দোলন তো অবশ্যই করা দরকার। তাদের যেহেতু একটা অসম্মানিত করতেছে রোস্টাররা, তাই তো আন্দোলন করা দরকার। এটার জন্য যুক্তি একটা আন্দোলন, ঠিক আছে। আর 7 মিনিট আন্দোলন চালাই। 7 মিনিট আন্দোলন চালান লাগবো না, ছাত্র রাইতাছে বাইরে 7 মিনিটে ক্লিয়ার করে লাইব। এর চেয়ে লব আসে যে 7 মিনিটের একটা কাপড় ব্লগ বানাই গা, কিছু ডলার ইনকাম হইব। ভাই নিজেই রোস্ট করছে, রোস্টারদের নিজেই রোস্ট করে কিন্তু তো মনে হইতেছে। আর আমি চিন্তা করতেছি আমার ধান্দা বন্ধ হইলে তো আমার ইনকামও বন্ধ হয়ে যাবো, তারপর আমি কেমনে চলবো? আরে মোবাইলটা আমার হাতে দাও, অন্য কাপড় ব্লগ দেখি আমার ভিতরে কোনো ফিলিংসই কাজ করবে না। তাইলে মুরব্বি আপনি এই কাপড়টার এই অশ্লীল কাপড় ব্লগটা দেখেন। উফ, মোবাইলটা আমার হাতে দাও। বাথরুমটা কোন দিকে? কাপড় ব্লগ দেখে মুরব্বি ভাই এই রোস্ট এটা ভিডিও নাকি রোস্ট করলে না। যে বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে ওই বিষয়ে আমরা ফিরে আসি। ও আমি তো একটা কথা কইতে ভুলে গেছিলাম। কিছুদিন আগে আমি কাপড় ব্লগারদের ডিএনএ টেস্ট করছিলাম, আর টেস্ট করার পর জানতে পারলাম ওরা তো এই গ্রহের প্রাণী না। কারণ এই গ্রহের প্রত্যেকটা প্রাণীর মধ্যে লজ্জা, শরম, মান সম্মান বোধ আছে, যেটা কাপড় ব্লগারের মধ্যে বিন্দু পরিমাণও নাই। আর এটা নিয়ে আরেকটু গবেষণা করার পর জানতে পারলাম ওরা যে গ্রহ থেকে আসছে ওই গ্রহের নাম লজ্জা ছাড়া। আর ওই গ্রহের মানুষের কোনো মেরুদণ্ড থাকে না, যার জন্য ওরা কোনো কাজকর্ম করে খাইতে পারে না, তাই ওরা বউ ব্যবসা করে খায়। ওদের মেরুদণ্ড নাই তাই ওরা বউ ব্যবসা করে খায়। যেমনিই হোক আমাদের এই বউ ব্যবসা বন্ধ করতে হইব, নয়তো ওদের দেখা দেখি আমাদের পরবর্তী প্রজন্ম এই বউ ব্যবসায়ীতে পরিণত হবে। কিন্তু হুট করে তো কারো বিষয়ে অ্যাকশন নেওয়া যায় না, এর জন্য যথেষ্ট প্রমাণ দরকার। সমস্যা নাই, প্রমাণ জোগাড় করার কাজে আমাদের দালাল টিভির ক্রাইম রিপোর্টার কাকা নিয়োজিত থাকবে। আর যে কোনো প্রয়োজনে কবি দেখতেছি কোন করে গুছাইতে হইব পারেন। এই বউ আহ দুইজন মিলে এই কন্টেন্ট আবার গুছাই। আসলে কাপড় ব্লগারদের কন্টেন্টের উপর কোনো কন্টেন্ট হয় না। কাকা বাকি কাজ পরে হইব, এখন নাস্তার সময় হয়েছে, আগে নাস্তাটা করে নেই। যাও যান, তুমি নাস্তাটা নিয়ে আসো। বাতি যে এত দেরি করে নাস্তা করবা যে? কাকা আমরা নাস্তা একটু দেরি করেই করি, কারণ আমরা কাপড় ব্লগাররা সকালে উঠা সবার আগে আমাকে কন্টেন্ট বানাই। কিন্তু বাতি যে আমরা তো সকালবেলা উঠে সবার আগে আগে। আরে কাকা এইটাই তো আমাকে কাপড় ব্লগার কন্টেন্ট। আপনারা আগার মাধ্যমে আপনাকে পেটের আবর্জনা ক্লিয়ার করেন, আমরা আমাকে কন্টেন্টের মাধ্যমে আমাকে পেটের আবর্জনা ক্লিয়ার করি। কাপড় ব্লগার ধরে একবারে দিয়া দিতে ভিডিওতে রেডি ক্লিয়ার করি। এই নাও জান নাস্তা রেডি। কি বউয়ের কথায় উঠতে হইতে হইব নাকি? আর যারা বউয়ের কথায় উঠে আর বহে তারা কি পুরুষ নাকি? যারা বউতে ব্যবসা করে খায় তারাও তো পুরুষ না। অন্য কাপড় ব্লগার কথা তো জানি না, কিন্তু আমার বিষয়টা আলাদা। আমার কথায় আমার বউ উঠে আর বহে, একটু এদিক থেকে ওদিক করলে ফেরত করে তালাক দিয়ে দিমু। যাক কাকা আপনি একটু বাইরে দিয়ে বহেন, আমি আর আমার ওয়াইফ রেডি হয়ে যাইতাছি। তোর কথায় আমি উঠি আর বহি না জান, আমি তোমার কথায় উঠি আর বহি। তুমি কইলে উঠমু, তুমি কইলে বমু, তুমি যদি কও হইয়া পড়মু। আর কি কইছস? তুই আমার তালাক দিবি? তালাক তো তোরে আমি দিমু। না জান, তুমি আমার তালাক দিও না। তুমি যদি আমার তালাক দাও তাহলে আমার বউ ব্যবসা থাকবো না, আর বউ ব্যবসা না থাকলে আমার ভিক্ষা কইরা খাওয়া ছাড়া কোনো উপায় থাকবো না। কারণ এমনিতে আমাকে কাপড় ব্লগার কো মেরুদণ্ড নাই, কোনো কাজ কাম করে খাইতে পারি না, তাই তো বউ ইচ্ছা খাই। আর এমনিতেই ঘরে সব কাম কাজ তো আমি করি, তোমার যেতে খালি ভিডিওটাই করাই, তাই তুমি প্লিজ আমার তালাক দিও না। ভাই কথাটা কিন্তু ওমর ভাই ঠিকই বলেছে। বউ ব্যবসায়ী ঠিক এরকম, যে কাপড় ব্লগার নামে বউ ব্যবসায়ী, তারা কিন্তু এর চাইতে ভালো কিছু হয় না। তাদের কন্টেন্টের নাই কোনো একটা ভ্যালু, তাদের কন্টেন্ট কোনো একরকম একটা ভালো কিছু নেই, শেখার মতন কিছু নেই তাদের কন্টেন্টে। তাদের কন্টেন্টে আছে শুধু বউ কি দেখাবে, বউ এটা দেখাবে সেটা দেখাবে, এটা নিয়ে কিন্তু তাদের কন্টেন্ট। তো ওমর ভাইয়ের কথাটা কিন্তু উচিত, একবার ঠিক কথা বলেছে। বাতি যে আমি মনে হয় আমার মাইকটা রেখে গেছি। একটু আগে সাহস দেয় যে বউর কথা ওঠে, বউ তার কথা ওঠে বলে অন্য জায়গায় ফাঁসে গেছে। কাকা ভিতরে আসেন। সাংবাদিক ব্যবসা
আর এই সেলুনের নাম হইলো ভাইরাল লিংক হেয়ার কাট। বাতিজে আমি একটা বিষয় লক্ষ্য করছি, বর্তমানে কাপড় ব্লগাররা খালি সেলুনের ব্যবসা দেয়, এর রহস্যটা কি? কাকা আগে আমরা ভিডিওতে চুল ফালাইতাম, এখন বাস্তবেও চুল ফালাই। আর কাকা আগে যখন ভিডিওতে চুল ফালাইতাম সবাই যে কমেন্টে গালাগালি করতো, ভবিষ্যতে মনে হয় যে এই ব্যবসা বন্ধ হয়ে যাবো, তাই আগে ভাগে এই সেলুনটা দিয়ে রাখি, যাতে অনলাইনে চুল ফালানো বন্ধ হইলো এই সেলুনের মাধ্যমে আমরা চুল ফালাইতে পারি। অফলাইনে ফালাইতে পারি না। কাকা আপনার চুলদারি তো ভালোই হইছে, আপনি আমার সেলুন থেকে চুলদারি কাইটা দেন। এই কাকার আমার সেলুনের স্পেশাল সাপরি কাটিংটা দিয়ে দে। হাইক বাতিজে আমি তো টিকটক করি না, আমার সাপরি কোন কাটিং জায়গায় কোন মিউজিকটা দিতে হবে তাদের এডিটর খুব ভালোভাবে জানে ভাই। একবারে জায়গা মত বাতিজে পানি দেখে একটা বিষয় মনে পড়লো, কিছুদিন আগে তো বাংলাদেশে বন্যা হইছিল, বন্যা দেখলাম তোমরা কাপড় ব্লগাররা গেছিলা, তো তুমি কত টাকা ত্রাণ দিলে? এই ধরেন কাকা 1 লাখ। আপনি তো সেলসেলায় বেচতে 1 লাখ টাকা ত্রাণ দিছো? আরে কাকা 1 লাখ টাকার তো আমি ত্রাণ দেই নাই, 1 লাখ টাকা আমাকে মোট খরচ। ওই জায়গায় তো আমরা গাড়ি নিয়ে গেছি, তেল খরচ সহ 50,000 টাকা ওইদিকে গেছে। তারপর আমরা 5 স্টার হোটেলে থাকছি, 5 স্টার হোটেলে খাইছি, ওইদিকে গেছে আরো 25,000। আমার বউ তারা নাকি বন্যাতে উপকার করতে গেছে। এই যে এই গেঞ্জিটা ক্রিস্টাল ডিওরের 10,000 টাকা দিয়ে ওরে কিনা দিছি, তো সব মিলা 1 লাখ টাকা খরচ হইছে। তাইলে বাতিজে সবই যদি তোমাকে নিজে করে খরচ হয়ে থাকে, তোমরা বন্যার তো কিছু ডোনেট করো নাই? বন্যার তো লেগে ডোনেট করছি তো কাকা, আমাকে দুজনের ফেসবুক পেজে 127টা। কথাটা কিন্তু ঠিকই বলছে, বিভিন্ন কাপড় ব্লগাররা গেছে বন্যাতদের উপকার করতে বা সাহায্য করতে, ওখানে যায় তাদের এক একটা পেজে ভিডিও 30টা 40টা ভিডিও হয়ে গেছে, অথচ বাসায় বসে থেকে কেউ 10টা ভিডিও আপলোড করতে পারে না। যে ওরা যে বন্যাতদের সাহায্য করতে যায় পানি ভিতরে নাইমেও যে এতগুলা ভিডিও আপলোড দিতে পারছে, তো তো কথাটা ঠিকই বলছে যে এতগুলা। আর কাকা ত্রাণ দেওয়াটাই বড় কথা না, ভিডিওর মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোটাই আসল, যেটা আমরা কাপড় ব্লগাররা খুব ভালোভাবেই করছি। তো দর্শক আপনারা দেখলেন কিভাবে তারা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিল, এখন আপনারা ডিসাইড করেন তারা কি আসলে এই গ্রহের প্রাণী কি না। না একটাও না। বাতিজে তোমরা কাপড় ব্লগাররা যখন কোথাও যাও, পাবলিক তোমাদেরকে কেমন সম্মান দেয়? কাকা পাবলিক তো আমাকে ভরপুর সম্মান দেয়, আপনি আজকে এটা নিজের তো হয়ে দেখবেন। এই যে আমরা খাইতাছি না, দেখবেন আমাকে বিলই চাইবো না। ভাই আপনাকে বিলটা দেন। আরে ও মনে হয় এইমাত্র বলছে যে তাদের কাছে বিলই চাইবো না, কিন্তু এর ভিতরে বিল চাই বুঝলা বোঝেন, আর এখন বলতেছে ও নাকি ও গ্রহের প্রাণী, এই গ্রহের কোনো প্রাণী না। ভাই কি হাসির একটাই দিয়েছে, তার কন্টেন্টে ফানি সব হয়, তার কন্টেন্ট আমি দেখি না যে এমন কোনো কন্টেন্ট আছে যে ফানি টাইপের কোনো কিছু নাই, তার কন্টেন্ট মানে ফানি। নতুন তাই আমার চিনে নাই। এই তোমার সাহস হলো কেমনে আমার কাছে বিল চাওয়ার? যাও তোমার মালিকরে ডাক দাও। এখন দেখবেন মালিক আসার পর আমাকে চেহারাটা দেখবো, আর চেহারা দেখেই কইবো বিগ ফ্যান, একটা সেলফি। তারপরে খাওয়ার বিল তো নিবই না, আর উল্টা ওয়েটার যে আমার কাছে বিল চাইছে এর লেগে ও আমাকে পায়ে ধরে মাপ চাইবো। আমি এই রেস্টুরেন্টের মালিক, কি সমস্যা আমারে বলেন। আপনার ওয়েটার আমাদের কাছে বিল চাই কেমনে? আপনি কি আমাকে চিনেন না? আমরা ফেমাস কাপড় ব্লগার। হ্যাঁ তোরে তো চিনি, তুই তো বউ নিয়ে ফেসবুকে উল্টাপাল্টা ভিডিও বানাস। আরে অগরে এই রেস্টুরেন্টে ঢুকতে দিছে কেরা? আমার রেস্টুরেন্টটা পবিত্র করতে হইব, বাইর করো করে ঘাড় ধাক্কা দিয়া, আর বাইর করার আগে বিলটা রাখা দিস। বাইরে কি ভিডিও ও বাবা গো। বাতিজে তোমার সো গাইস ভিডিওটা কেমন লাগলো, কার কাছে কিরকম লাগছে তা কমেন্ট করে জানাবেন। তো আসলে ওমর ভাইয়ের ভিতরে একটা ট্যালেন্ট আছে, যে তার প্রত্যেকটা ভিডিওতে এমন একটা জিনিস থাকে যেটা মানুষের না হাসে কোনো উপায় নেই। সে রোস্টারদের নিয়ে ভিডিওটা বানাইছে, রোস্টার এবং কাপড় ব্লগারদের রোস্ট করছে, আর রোস্টারদেরকে তার উপরে উঠাই দিচ্ছে। যে সে আমার তো মনে হয় সে তো কোনো কন্টেন্ট ক্রিয়েটর, সে আরো বড় রোস্টার। এই ভিডিওর মাধ্যমে বোঝা গেল সেই আরো বড় রোস্টার। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন হলো কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পেজ হলে ফলো করবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন।